দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বর্তমান সরকার এবং তার সাঙ্গপাঙ্গদের মুক্তিযুদ্ধকে ভয় কেন, এই প্রসঙ্গটি নিয়ে। মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করানো কেন, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা এই সরকারটি গঠিত হবার আগে থেকেই যখন কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন চলছিল, তখনই দেখলাম যে আসলে আন্দোলনটি ভিন্ন, আন্দোলনটি অন্য। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে স্লোগানে মুখরিত হয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটাই তাদের মূল কথা, তারা রাজাকার। তার পেছনে যে কথাটি আছে, যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটি পরবর্তীতে লাগানো। আসলে কারণ হচ্ছে যে এই আন্দোলনের শুরু থেকে কখনোই মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন দেখিনি। তারপরে সরকারটি যখন গঠন করবার প্রক্রিয়া শুরু হলো, তখনও মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন দেখেনি। মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে প্রথম এলেন, এসে সরকারের দায়িত্ব নেবার জন্য যে 8 অগাস্ট দেশে এলেন, এসে এয়ারপোর্টে যে ভাষণ দিলেন, সেই ভাষণে তার মুক্তিযুদ্ধকে স্মরণ করবার কোনো কিছু দেখা যায়নি। তিনি স্মরণ করেছেন জুলাই অভ্যুত্থানের নিহত শহীদদের। তেমনি শপথ নিলেন যখন, তখনও মুক্তিযুদ্ধ অনুচ্চারিত ছিল। এছাড়া বিভিন্ন নানা রকম কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধ উপেক্ষিত হয়ে আসছে। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যখন ভাষণ দিতে গেলেন, তখন ভয়েস অফ আমেরিকা তার একটি ইন্টারভিউ করেছিল। সেই ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তরে বলেছিলেন যে রিসেট বাটন চাপা হয়েছে। রিসেট বাটন চেপে সবকিছু ভ্যানিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন 32 নম্বর ইত্যাদি যত রকম স্মৃতিচিহ্ন আছে, সেগুলো ভ্যানিশ করে দেওয়া হয়েছে, এটি বলতে চেয়েছিলেন এবং বলেছেন। পরবর্তীতে কোনো কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের কোনো কথাবার্তা, স্মৃতি চিহ্ন নেই। কিংবা এখন যদি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কর্ম করতে যান, আপনি বাধার সম্মুখীন হবেন। আসলে মুক্তিযুদ্ধকে কারা ভয় পায়? মুক্তিযুদ্ধকে তারাই ভয় পায় যারা মুক্তিযুদ্ধকে মানে না, যারা বাংলাদেশ সৃষ্টিকে মানে না। কিন্তু তারাই আজকে বাংলাদেশ শাসন করছে এবং আরো জোরালোভাবে জেঁকে বসতে চাইছে, বাংলাদেশ শাসন করতে চাইছে। আমার বড় দুঃখ লাগে, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসংখ্য বীর মুক্তিযোদ্ধা আছেন, তারাও কোনো কথা বলেন না। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন, মেজর হাফিজ বীর বিক্রম, কিংবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম খান, যিনি টঙ্গী এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠকের ভূমিকায় পালন করেছিলেন। এছাড়া আরো অসংখ্য নেতা আছে, এই মুহূর্তে অনেকের নাম আমার মনে পড়ছে না, গহেশ্বরচন্দ্র রায়, কিংবা এই ধরনের অনেক বিএনপি নেতা আছেন, কেন্দ্রীয় নেতা আছেন। তারাও মুক্তিযুদ্ধ অবমাননা নিয়ে কোনো কথা বলছেন না। কিংবা এই যে জুলাই ধরে নিলাম যে 1000 বা 1500 মানুষ মারা গেছে, কিন্তু 30 লক্ষ শহীদের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কিংবা 3 লক্ষ মা বোনের ইজ্জতকে, জুলাই অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন সায় দিয়ে চলেছে। আজকে যে মুক্তিযোদ্ধারা যারা চলে গেছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারা আসলে মরে গিয়ে শান্তি পেয়েছেন। কিন্তু অনেকে কথা বলতে চান, কিন্তু কথা বলতে পারেন না। আজকে মুক্তিযুদ্ধ নিয়ে যে অবমাননাকর কর্মকাণ্ড চলছে, তা আজকে যারা জীবিত আছেন তাদের জন্য পীড়াদায়ক, তাদের জন্য কষ্টদায়ক। তারা অনেকে বলছেন যে এই দিনও আমাদেরকে দেখতে হবে, দেখতে হচ্ছে। এর জন্য কাকে দোষ দেবেন? বিগত আওয়ামী লীগ সরকারেরও এর দায় আছে, দোষ আছে। আজকে বাংলাদেশ এই পরিস্থিতির মুখোমুখি হলো কেন? আমি তাদেরকেও প্রশ্নবিদ্ধ করব। কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আপনি এমন সিচুয়েশন তৈরি করলেন কেন? মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে আসবে,
মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশের ক্ষমতা নেবে, এই দায় আপনারও। বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমিও আপনাকে এই দায়ও দোষারোপ করব। আরেকটি নতুন করে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে, মুক্তিযুদ্ধের একটি স্লোগানকে প্রশ্নবিদ্ধ করতে, যে স্লোগান এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের ভয়ের কারণ, ভীতির কারণ, জয় বাংলা। জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 2017 সালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার রিট করেন হাইকোর্টে। পরে 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্ট। 2022 সালে জয় বাংলাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে পরিপত্র জারি করে শেখ হাসিনা সরকারের মন্ত্রিপরিষদ। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। এই জয় বাংলা স্লোগান দেবার ফলে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল, পাকিস্তানি সেনাবাহিনী ভয়ে কেঁপে উঠত। জয় বাংলা কি কারো বাপদাদার সম্পত্তি? জয় বাংলা কি আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি? কেন জয় বাংলা স্লোগানকে ভীতি? 1971 সালে বাংলাদেশের শরণার্থীরা যখন কলকাতায় যেত বা পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, আসামে বিভিন্ন জায়গায় যখন আশ্রয় নিত, তখন ভারতীয়রা বলতো, ওই যে জয় বাংলার লোক এসছে, বর্ডার খুলে দাও। জয় বাংলার লোক, বাংলাদেশের শরণার্থী মানে তারা এক্সট্রা খাতির করত, এক্সট্রা আদর করত, একটা এক্সট্রা যত্ন করত। যে কোনো জায়গায় যদি বাংলাদেশিরা যেত, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, এতে কারো কোনো দ্বিমত থাকবার কথা নয়, কারো কোনো সন্দেহ থাকবার কথা নয়। আজকে যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারা বলুন যে জয় বাংলা কি কারো বাপদাদার সম্পত্তি? আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি? স্বাধীনতার পরে বিভিন্ন সময় এটি আস্তে আস্তে আওয়ামী লীগের স্লোগান হয়ে যায় এবং অন্যরাও এটি মেনে নেন যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান। কেন ভাই? আপনারা যারা অন্যান্য রাজনৈতিক দল আছেন, আপনারাও কথা শেষে বলতে পারেন না যে জয় বাংলা? মুক্তিযুদ্ধকে যদি ধারণ করেন, লালন করেন, আসলে আপনারা লালন করেন না, ধারণ করেন না। আমি এই যে বিএনপির অনেক মুক্তিযোদ্ধার কথা বললাম, আমি যাদের কেন্দ্রীয় নেতাদের কথা বললাম, এছাড়াও অসংখ্য বিএনপিতে মুক্তিযোদ্ধা আছেন। মুক্তিযোদ্ধা কিসের স্লোগান? কার স্লোগান? আওয়ামী লীগের বাপদাদার স্লোগান? বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। সেই জয় বাংলাকে বাংলাদেশ সরকার আওয়ামী লীগের আমলে, সেটি যদিও আওয়ামী লীগের আমলে 2020 সালে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় মহামান্য হাইকোর্টের রায়। সেই স্লোগান বাতিল করতে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। তাহলে রাষ্ট্রপক্ষটা কে? কারা? রাষ্ট্র চালাচ্ছে কে? রাষ্ট্র চালাচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা মুক্তিযুদ্ধকে মানে না, যারা মুক্তিযুদ্ধের মতো পৃথিবীর ইতিহাসে একটি বৃহত্তম ঘটনাকে, একটা ছোট্ট জুলাই অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। আজকে জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে, ঠিক আছে, শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু জেলায় জেলায় স্টেডিয়ামের নামকরণ হবে, এখানে সেখানে বিভিন্ন অবস্থা। এটি কি? কার নামে নামকরণ করা হয়? একটা ঠুনকো একদিন একটু রাস্তায় দাঁড়িয়ে গুলি খেয়ে মারা গেছে, তার নামে নামকরণ? জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে নামকরণ করা হয় যে কোনো স্থাপনা বা যে কোনো কিছুর। কিন্তু কি হচ্ছে? ছোট ঘটনা দিয়ে একটা বড় ঘটনাকে আড়াল করা হচ্ছে, আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে জয় বাংলা স্লোগানকে বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ, মুক্তিযুদ্ধ বিরোধী রাষ্ট্রের যারা চালক, বর্তমান যে সরকার, সরকারের নেপথ্যে যারা জামাত, বিএনপি ইত্যাদি অন্যরা আছে, তারা এগুলো করছে।
এগুলো ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। বাংলাদেশের মানুষের এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত, প্রতিবাদ জানানো উচিত এবং বাংলাদেশের মানুষের উপলব্ধি করা উচিত, জানা উচিত যে জয় বাংলা কারো বাপদাদার সম্পত্তি নয়। জয় বাংলা সর্বসাধারণের সম্পত্তি, মুক্তিযুদ্ধের সম্পত্তি। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকতে পারে জয় বাংলা। এখানে বাংলার কথা বলা হয়েছে, জয়ের কথা বলা হয়েছে, বিজয়ের কথা বলা হয়েছে। এখানে কি আওয়ামী লীগের কথা বলা হয়েছে? আমরা প্রতিবাদ জানাই এটি যেন না হয় এবং জয় বাংলা স্লোগান যেন থাকে। আমিও আমার এই কথা জয় বাংলা বলে শেষ করছি। জয় বাংলা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।